নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আনন্দের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আনন্দ একটু ঘুরতে বেরিয়েছিল, তো আমাদের বাড়ির ছাদে এই কাঁঠাল গাছটা তাকে দেখাতে নিয়ে এসেছিলাম। তাকে অল্প অল্প করে সমস্ত জিনিস শেখাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন কাঁঠাল গাছটা দেখতে অতি ভারী মিষ্টি লাগে, কত সুন্দরই না হয়। আর পাশেই দেখতে পাচ্ছেন অপরূপ একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তারপরেই আমরা চলে গেলাম আমাদের বাড়ির কাঁঠাল গাছের গোড়ায়। সেখানে গিয়ে দেখি কত ছোট ছোট কাঁঠাল হয়েছে, আর সেগুলো দেখে আনন্দের কি কান্না, কি বায়না, কারণ সে নাকি এই এঁচোড়ও খাবে। তাই যেমন কথা তেমন কাজ, শুরু করলাম রান্না। এখানে নিয়েছি এঁচোড়, পেঁয়াজ কুচি, তেজপাতা, শুকনো লঙ্কা, রসুন কুচি, আর নিচে এখানে 5 ফোড়ন, লঙ্কা, হলুদ গুঁড়ো এবং লবণ, আর জল এবং তেল। এবার শুরু করে দেব এঁচোড় রান্না। তো আপনাদের কাদের কাদের এঁচোড়ের তরকারি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট আলু। তারপর আমি এই উনুনটাকে রেডি করে নিলাম। উনুনটা যখন ধরে গেল ভালো করে, তারপর আমি এখানে মাটি মাখানো কড়াইটা বসিয়ে দিলাম উনানের মধ্যে। তারপর একটু জল ঢেলে দিলাম অল্প পরিমাণে। এখানে আমি এঁচড়গুলো যেগুলো ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবং আলুটা দিয়ে দিলাম, যাতে ভালো করে এগুলো সিদ্ধ হয়ে যায় এবং যাতে ভালো করে সিদ্ধ হয় এবং রঙটা হয়, তার জন্য আমি এখানে স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে আমি খুব ভালো করে নেড়ে নিলাম। আর এইদিকে দেখুন আনন্দী এখনও খুব খেলায় ব্যস্ত আছে, তাই এখানে এসে আমাকে আর ডিস্টার্ব করেনি, না হলে তার এখন এটা ওটা নেবো, আমি রান্না করি আর ওদিকে তার বায়না। আর দেখুন বন্ধুরা, আর একটা উনুনে আমি এদিকে মাটি মাখানো হাঁড়িটা বসিয়ে দিয়েছি ভাত করার জন্য। তাই এখানে একটু জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে এলে তারপর আমি এতে চাল দিয়ে দেবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা ছোট্ট ডেকচিতে চাল নিয়ে নিয়েছি। আর কি করেছি, চালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, হাঁড়ির জলটা কিন্তু গরম হতে শুরু করেছে। আর এই দিকে আমি আর একবার দেখে নেব যে আলুটা আর এঁচোড়টা আমি সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা হয়েছে কিনা। তো দেখুন এখানে জলটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে, দুটো উনুনই কিন্তু খুব ভালোভাবে জ্বলছে। আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে মনে হয়। তো আমি দেখে নিলাম এঁচোড় এবং আলুটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এগুলোকে একটা ছোট ছান্তা করে তুলে নেব। দেখুন বন্ধুরা, এই মিনি কিচেনের ছোট ছোট বাসনগুলো আমার এত ভালো লাগে, আমি কি বলবো। এগুলোর সাথে রান্না করতে করতে না আমি এতটা অভ্যস্ত হয়ে গেছি, আমার আর বড় বড় জিনিসে রান্না করতে ইচ্ছাই করে না। দেখুন এই দিকে কিন্তু আবার হাঁড়ির জল ফুটতে শুরু করেছে, তাই আমি এখানে কি করলাম, চালগুলো দিয়ে দিলাম। তারপর আমি এখানেতে এঁচোড়টা রান্না করার জন্য কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হয়ে এলে এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো এখানে ফোড়নটা ভাজা হয়ে গেলে তারপর আমি এতে একটু পেঁয়াজ কুচিও দিলাম আর একটু রসুন কুচি দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নিলাম। তারপর আবার দেখলাম যে ভাতটা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। দেখুন ভাতের চাল কিন্তু ফুটছে খুব ভালো, দুটো উনুনই খুব ভালোভাবে জ্বলছে, খুব ভালো লাগছে দেখে। যখন উনুনগুলো তৈরি করেছিলাম তখন মনের মধ্যে চিন্তা হচ্ছিল যে উনুনগুলো সঠিকভাবে জ্বলবে কিনা। যাক, জ্বলছে দেখেও আমার মনটা খুশিতে ভরে গেল। দেখবেন নিজের হাতে যখন কোনো কিছু করা হয় তার মজাটাই আলাদা হয়। আজকে আশা করছি আনন্দীকে খুব ভালো করে খাওয়াতে পারবো, অনেকক্ষণ মেয়েটা খায়নি। তো এরপর আমি এখানে এঁচোড়টাতে একটুখানি আদা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম। তো মশলাটা একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু খেতে একদমই ভালো হবে না। তো কেমন হয়েছে দেখতে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার তো দেখে মনে হচ্ছে আজকের এঁচোড়ের তরকারিটা খুব সুন্দর রান্না হবে। তো তারপর আমি একটুখানি অল্প পরিমাণে জল দিয়ে দেবো, যাতে মশলাটা তেঁতো না হয়ে যায়। তো জল দিয়ে আর একটুখানি কিছুক্ষণ ভালো করে নেড়ে নিলাম। তারপর আমি এতে এঁচোড় এবং আলুটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে ভাতটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে এসেছে। যখন আনন্দীকে নিয়ে থাকি তখন আমার মনটা খুব ভরে যায়।
মাতৃত্বের অনুভূতি একটা অদ্ভুত, বলুন। দেখুন, এই এঁচোড়ের তরকারিটাতে আমি একটু নুন দিয়ে দিলাম আর তারপর এটাতে জল দিয়ে দিলাম। জানেন তো, যখন আনন্দীকে প্রথম আমি হাতে পাই তখন ওকে দেখে না আমি যেন আমার জীবনের সমস্ত দুঃখকে ভুলে গিয়েছিলাম। আমার মনে একটা অদ্ভুত সুখ আমি অনুভব করছিলাম, যেটা আমি কখনো অনুভব করতে পারিনি। আর এটাই হয়তো মাতৃত্বের সুখ। জানেন তো, আমি বোঝাতে পারবো না আমি ওকে পেয়ে কতটা খুশি হয়েছি। আর দেখুন, গল্প করতে করতে এদিকে আমার ভাতটাও কিন্তু হয়ে এসেছে। এরপর আমি ভাতটাকেও ছেঁকে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি হাঁড়িটা থেকে ভাতটা নিয়ে নিচ্ছি। ও বাবা, এইদিকে আবার দেখছি হাঁড়িটা উল্টে যাচ্ছিল, তাই ধরে নিয়ে ভালো করে ভাতটাকে আমি কি করলাম, হাঁড়ি থেকে ছেঁকে নিই। ভাতটা তো হয়ে গেল, এবার দেখি এঁচোড়ের তরকারিটা হয়েছে কিনা। তার আগে এদিকে যে উনানটা ছিল সেটাকে সরিয়ে দিই, কারণ কি এই বাচ্চা মেয়ে এইখানে খেলছে সামনে, তো সে যদি ছুটে এসে গরমে হাত দিয়ে দেয় তাহলে তার আর বিপদের শেষ থাকবে না। তাই উনানটাকে সরিয়ে দিলাম। এরপর আমি এখানটা তরকারিটা দেখে নিই হলো কি না। ও দেখতে কিন্তু দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। এই মিনি কিচেনেও যে এত সুন্দর এঁচোড়ের তরকারি রান্না করা যায় কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। যাই হোক, তরকারিটা হয়ে গেল, তাই নামিয়ে নিলাম। আনন্দী, তরকারি কিন্তু রেডি হয়ে গেছে আর এদিকে ভাতও তৈরি হয়ে গেছে। চলে এসো, তোমাকে কিন্তু আমি খাইয়ে দেব। বন্ধুরা, আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, দেখবেন দারুণ মজা লাগবে কিন্তু।